বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বলছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয় অটোনমিক নিউরোপ্যাথি অর্থাৎ অনৈচ্ছিক স্নায়ুরোগ। চলুন আমরা এই বিষয়টি বিস্তারিত জানি, কি কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা রয়েছে। তাহলে চলুন শুরু করি। অটোনমিক নিউরোপ্যাথি। অটোনমিক নিউরোপ্যাথি হচ্ছে অনৈচ্ছিক স্নায়ুরোগ, অর্থাৎ এটি এমন একটি স্নায়ুরোগ যেখানে শরীরের স্বয়ংক্রিয় ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আমাদের ইচ্ছার বাইরে স্বয়ংক্রিয়ভাবে সেটা কাজ করে। এর ফলে হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, ঘাম, মূত্রত্যাগ ও যৌন কার্যকারিতার মতো স্বয়ংক্রিয় কাজগুলো ব্যাহত হতে পারে, মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানি, চলুন। অটোনমিক নিউরোপ্যাথি অর্থাৎ অনৈচ্ছিক স্নায়ুরোগ। স্নায়ুরোগ একটি মাথার রোগ, স্নায়ুতন্ত্রের রোগ। অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি অবস্থা যা শরীরের অনৈচ্ছিক কাজগুলো, অর্থাৎ আমাদের শরীরে ইচ্ছার বাইরে স্বয়ংক্রিয়ভাবে যে কাজগুলো হয়, যেমন হৃদয় স্পন্দন, রক্তচাপ এবং হজম, এগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, এগুলো স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। অটোনমিক, একেই অটোনমিক নিউরোপ্যাথি বলা হয়। নিয়ন্ত্রণকারী স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মধ্যে যোগাযোগ বিঘ্ন ঘটে। অর্থাৎ অটোনমিক এমন একটি অবস্থা যা শরীরের অনিচ্ছিক কাজগুলো নিয়ন্ত্রণকারী স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে যোগাযোগটা বিঘ্ন ঘটে। আমাদের ইচ্ছায় চলে না, শরীর নিজেই নিয়ন্ত্রণ করে, তাই এগুলোকে অনিচ্ছিক বা অটোনমিক বলা হয়। আর অটোনমিক নিউরোপ্যাথি অর্থ হলো অনিচ্ছিক স্নায়ুতন্ত্রের স্নায়ুর ক্ষতি, যার ফলে শরীরের সব স্বয়ংক্রিয় কাজ ব্যাহত হতে পারে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো ঠিকঠাক ভাবে হয় না। এর ফলে অনেক শরীরে অনেক ক্ষতি হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথির কারণগুলো এখন আমরা দেখব। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, অটো ইমিউন রোগ, সংক্রমণ, জেনেটিক কারণ, ওষুধের প্রতিক্রিয়া। অনেক সময় ওষুধের প্রতিক্রিয়ার কারণেও অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে, অর্থাৎ স্বয়ংক্রিয় কাজগুলো আর স্বয়ংক্রিয় হবে না, সেগুলো ব্যাঘাত ঘটবে, কাজগুলো করতে অনেক সমস্যা হবে। ডায়াবেটিসের কারণে এরকম নিউরোপ্যাথি রোগ হতে পারে। তাহলে কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস, অটো ইমিউন রোগ, সংক্রমণ, জেনেটিক কারণ, ওষুধের প্রতিক্রিয়া। এখন আমরা এর লক্ষণগুলো দেখি। লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা ও রক্তচাপ কমে যাওয়া, হজমের সমস্যা, এর জন্য কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া হতে পারে, মূত্রাশয়ের সমস্যা, ঘামের পরিবর্তন হতে পারে, যৌন অক্ষমতা দেখা দিতে পারে। প্রাথমিক চিকিৎসার মধ্যে রয়েছে জীবনধারা পরিবর্তন করতে হবে, সুস্থ ও সুষম খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে চলাফেরা করতে হবে। জীবনধারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা সবচেয়ে ভালো জীবনযাপন করতে হবে। সব সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং মানসিকভাবে সবসময় ফ্রি থাকা লাগবে। অটোনমিক নিউরোপ্যাথি বিষয়ে কিছু জানতে এবং যে কোনো পরামর্শ চিকিৎসা নেওয়ার জন্য আমার সাথে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া আছে। সব সময় সুস্থ ও সুষম খাবার খাওয়া, সুস্থ থাকা, নিয়মিত ব্যায়াম করা এবং চিকিৎসার পরামর্শ মেনে নেওয়া, চিকিৎসা পরামর্শ অনুসারে চলা, তাহলে আপনার অটোনমিক নিউরোপ্যাথি থেকে অনেক সুস্থ থাকতে পারবেন, অনেক সমস্যাগুলো কেটে যাবে।
আজকের ভিডিও পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 0170-386-2490। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।